যদি কেউ বলে রাতে পিকনিক করতে যেও না, আর তবুও তুমি যাও, তাহলে তোমার বাড়ি ফেরাটা আর তোমার হাতে থাকে না। সেদিন আমরাও সেটা বুঝেছিলাম। শীতের ছুটি। শহরের কোলাহল ছেড়ে অয়ন প্রথমবার এসেছে তার দাদু বাড়ি, গ্রাম চন্দনপুরে। অয়নের খুব ভালো লাগছিল, কিন্তু রাতে দাদু বাড়ির উঠোনে বসে একটা কথা তার কানে ঢুকল। বড়রা ফিস ফিস করে বলছিল, ওই বনের ধারে যেন কেউ যাস না, বিশেষ করে সূর্য ডোবার পরে তো যাবেই না। অয়ন গুরুত্ব দিল না। অয়নের গ্রামে একটাই বন্ধু হল রাজু। গ্রামের ছেলে, সব রাস্তা চেনে, কিন্তু কিছু জায়গার নাম নিলেই চুপ করে যায়। পরদিন দুপুরে অয়ন বলল, চল বিকেলে পিকনিক করি। রাজু হেসে মাথা নাড়ল। কোথায়? অয়ন বলল। ওই বনের ধারে, শুনেছি খুব সুন্দর। রাজুর হাসি হঠাৎ থেমে গেল। সে আস্তে বলল। ওখানে যাওয়া বারণ। অয়ন হাসল। কেন রে, ভূত নাকি? রাজু আর কিছু বলল না। বিকেলের আলোতে বনটা সাধারণই লাগছিল। উঁচু গাছ, শুকনো পাতা, পাখির ডাক। তারা ভেতরে ঢুকল, কিন্তু কয়েক কদম যেতেই অয়ন বুঝল, এখানে ঢুকতেই আওয়াজ বদলে যায়। হাওয়ার শব্দ ভারী, আর পাখির ডাক নেই। রাজু ফিসফিস করে বলল, এখানেই বসি। চাদর পাতা হলো, খাবার বের হলো, সব ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ অয়ন খেয়াল করল তার পেছনে কেউ হাঁটার শব্দ। পাতা মচমচ করছে। সে ঘুরে তাকালো। কেউ নেই। রাজুও শুনেছিল। সে চাপা গলায় বলল, চল একটু সামনে যাই। হঠাৎ সব শব্দ বন্ধ। ঝিঁঝি, পাখি, দূরের কুকুর, কিছুই নেই। এই নীরবতা চোখে দেখা যায় না, কিন্তু বুকে বসে যায়। ঠিক তখন খাবারের প্যাকেটটা আস্তে একটু, আরও একটু সরে যায়। অয়ন নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকে। কেউ ছুঁয়েছে, কিন্তু কেউ নেই। বনের ভেতর থেকে একটা অদ্ভুত হাসির শব্দ আসে। রাজু কাপা গলায় বলে, ওখানে কেউ আছে। গাছের গায়ে দুটো ছায়া দেখা যায়। পাতার ওপর হাঁটার শব্দ, কিন্তু পায়ের ছাপ নেই। শব্দটা তাদের চারপাশে ঘুরছে, একদম কানের কাছে এসে থামে। তারপর একটা ঠান্ডা নিঃশ্বাস অয়নের ঘাড়ে লাগে। সে ঘুরে তাকায়, কিছুই নেই। হঠাৎ একটা চিকন গলা, খুব কাছে। এখানে কেউ আসে না। এই গলা শুনলেই বোঝা যায় এটা অনেক দিন কথা বলেনি। আলোয় ধীরে ধীরে একটা অবয়ব ফুটে ওঠে। ছোট শরীর, মুখ স্পষ্ট নয়, পা দুটো মাটি ছুঁয়ে নেই। তার পাশে আরও একটা ছায়া, তারপর আরও একটা। তারা দাঁড়িয়ে নেই, ভাসছে। একটা গলা বলে, আমরাও একদিন পিকনিক করতে এসেছিলাম। আরেকটা যোগ করে। রাত হয়ে গেছিল, তৃতীয় গলাটা খুব আস্তে বলে, আমাদের আর কেউ খুঁজতে আসেনি। এই কথার সাথে সাথে বনের গাছগুলো একসাথে কেঁপে ওঠে। মাটি ঠান্ডা হয়ে যায়, হাওয়ার গন্ধ বদলে যায়। অয়ন চিৎকার করে বলে, আমরা চলে যাচ্ছি। কিন্তু যেদিক দিয়ে তারা ঢুকেছিল সেখানে এখন শুধু ঘন গাছ, পথ নেই। ছায়াগুলো কাছে আসে, কিন্তু ছোঁয় না, শুধু তাকিয়ে থাকে। একটা গলা বলে, এখানে থাকলে তোমরাও আমাদের মতো হয়ে যাবে। রাজু কাপা গলায় বলে। ভুল হয়ে গেছে, মাফ করে দাও। হঠাৎ দূরে মন্দিরের ঘণ্টা। ছায়াগুলো থমকে যায়, হাওয়ার ভার কমে। গাছের ফাঁকে একটা সরু পথ খুলে যায়। দুজন দৌড়ায়, পেছনে তাকায় না, শুধু শুনতে পায় হালকা ফিসফিস। দিনে এসো, রাতে নয়। পরদিন সকালে সবকিছু স্বাভাবিক, কিন্তু অয়ন তার পকেট থেকে একটা কাগজ পেল। কাগজে গায়ে লেখা, রাত আমাদের। গ্রাম বাংলার কিছু বন দিনে নয়, রাত নামলেই তারা নিজেদের গল্প বলতে শুরু করে।